जिंदा है बल्ला मेरे चश्मे आँखों से चुप जाने वाले और بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشهد والشاهدين الحمد لله رب العالمين مولانا صل وسلم وبارك عليه উপস্থিত হাজিরান মসজিদ সকল মহানবী রিজাত আহকাম হাকিমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহানবী রিজাত আহকাম হাকিমি মালিক মুক্তার মালিক দিন গফুর রহিম এই দুর্যোগপূর্ণ সময়ে রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুস্থ শরীর নিয়ে রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবার মসজিদে আসার বসার রবের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে এক প্রকার পেয়ে বসেছে। বৃষ্টি এটি রবের পক্ষ থেকে যেমন নিয়ামত, আবার এই বৃষ্টি রবের পক্ষ থেকে আযাবের একটা কারণ হতে পারে। বৃষ্টি রবের পক্ষ থেকে দেওয়া যে নিয়ামত সমূহ রয়েছে, আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে যে নিয়ামত সমূহ আল্লাহ দান করেছেন, এই সমস্ত নিয়ামত সমূহের মধ্যে অন্যতম এক নিয়ামত হচ্ছে বৃষ্টি। এটা অস্বীকার করার মতো নয়। আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু তৈরি করেছেন, যা কিছু বানিয়েছেন, রব্বে করিম সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তবে এই কল্যাণকর বস্তুগুলো কখনো কখনো বান্দার নিজের কারণে অকল্যাণে পরিণত হয়ে যায়। আল্লাহ সেই জিনিসগুলা বানিয়েছেন বান্দার উপকারের জন্য। বান্দা যখন রবকে ভুলতে বসে, রবকে যখন ভুলে যায়, আল্লাহকে যখন ভুলতে শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কল্যাণকর বিষয়কে অকল্যাণ বানিয়ে বান্দাকে আবার রবের দিকে ফিরে আনার জন্য আল্লাহ সেই নিয়ামতকে আযাবের একটা কারণ বানিয়ে দেন। এর মধ্যে একটা হচ্ছে বৃষ্টি। পৃথিবী যখন আল্লাহ বানিয়েছেন, এই পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে, আসরার সম্পর্কে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে তিনি বলেছেন, এই পুরা পৃথিবীটা প্রথমে পানির উপর প্রতিস্থাপন ছিল। পানি থেকে রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াটাকে বানিয়েছে, পুরা দুনিয়াটাকে তৈরি করেছে। এজন্য আমরা একটা কথা বলে থাকি যে পানির অপর নাম ছিল। এটা আমাদের কথায় কথা বা একটা প্রবাদ প্রবচন হলেও কিন্তু এই কথাটা কোরআনের একটা কথা। আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে বলছেন যে ওয়াজআলনাহু, আল্লাহ বলছেন আমি যা কিছু বানিয়েছি, যা কিছু তৈরি করেছি, সব কিছু আল্লাহ বলছেন আমি বানিয়েছি। কুল্লু শাইইন হাইয়িন আল-মা, পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুকে আল্লাহ তৈরি করেছেন। আওয়াজ বলি সুবহানাল্লাহ। পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিসকে বানিয়েছেন, সব জিনিসকে আল্লাহ তৈরি করেছেন। তো পানি এটি আল্লাহর পক্ষ থেকে পাওয়া বান্দার জন্য একটি নিয়ামত। তো বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলছে আমি জমিনকে বান্দার জন্য বানিয়েছি ফিরাশ তথা বিছানা, আরামদায়ক বিছানা হিসেবে। ওয়াস সামাআ বিনাআ,
ওয়াসসামাআ, এবং আমি আসমানকে বানিয়েছি বিনা চাঁদ স্বরূপ। আসমান হচ্ছে চাঁদ, জমিন হচ্ছে বিছানা, আরামের বিছানা। আর ওয়ানজালা মিনাস সামাই মাআন, আর আমি নাজিল করেছি আল্লাহ আসমান থেকে পানি, ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে যাতে জমিন থেকে ফসল উৎপাদন হয়, সেজন্য আমি রব্বুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমি মুহররমের আলোচনার মধ্যে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমার নবীর হাদিসে মুবারাকা দ্বারা এটা স্পষ্ট হয় যে জমিনে প্রথম বৃষ্টি বর্ষণ হয় মুহররমুল হারাম মাসের 10তম দিনে। 10 মুহররমুল হারাম মাস আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর জন্য বৃষ্টি বর্ষণ করেন, এই জমিনকে উর্বরতা করেন। বৃষ্টির পানির মাধ্যমে জমিন উর্বর হয়, জমিনের মধ্যে উর্বরতার ক্ষমতা বাড়ে। বৃষ্টির পানি দ্বারা আপনি যদি ফসল ফলান বা ফসল যদি চাষ করেন, যতটুকু ফসল আপনি আশা করতে পারবেন, এমনি যদি আপনি কৃত্রিমভাবে যদি চাষ করেন, কৃত্রিমভাবে যদি রাসায়নিক মিশ্রণ করে যদি আপনি চাষ করেন, ওই চাষের মধ্যে যে বরকত পাবেন না, আল্লাহর পক্ষ থেকে যে পানি জমিনের মধ্যে পড়ছে, সেই জমিনে পড়া পানির মাধ্যমে যে ফসল আল্লাহ আপনাকে উৎপাদন দিবেন, যে উৎপাদন ক্ষমতা বাড়বেন, কৃত্রিমভাবে চাষের মাধ্যমে সেই উপকার আপনি পাবেন। এটা আল্লাহর একটা বিধান, আল্লাহর একটা দয়া। সেজন্য দেখবেন আগে যারা মানুষ ছিল, যারা আগে খাদ্য খেয়েছে, আমরা এখন খাদ্য খাচ্ছি, আমাদের এখন খাদ্যের পরিমাণ কিন্তু অনেক বেশি। বাজারে গেলে বিভিন্ন রকমের আপনি ফল ফলাদি পাবেন। হয়তো আমার যদি ভুল না হয়, যারা মুরব্বী আছেন তারা জানেন আজকে থেকে 10-20 বছর আগে এই ফলগুলো হয়তো এভাবে পাওয়াটা মানুষের জন্য অনেক দুষ্কর ছিল। এখন কিন্তু আপনি বিভিন্ন রকমের ফল ফলাদি বাজারে গেলে মজুদান পাবেন। আপেল বলেন, কমলা বলেন, আনার বলেন, বিভিন্ন রকমের আইটেমের ফল বলেন, এগুলা খুব কমই দেখা যেত। এখন গ্রাম অঞ্চলেরও দোকানে দোকানে আপেল, কমলা, বিভিন্ন রকমের ফল ফলাদি আপনি পাচ্ছেন হাতের নাগালের মধ্যে। কিন্তু আগের মানুষরা শাকসবজি খেয়ে, ফল ফলাদি খেয়ে শরীরের মধ্যে যে এনার্জি বুস্ট হয়েছে, আমরা এখন কিন্তু সেই ফল ফলাদি খেয়ে সে এনার্জি বুস্ট করতে পারছি না। আগেকার মানুষের 1 কেজি আম আনতে গিয়ে হয়তো তার পুরা দিনের ইনকাম শেষ হয়ে যেত। আজকে এমন কোন ঘর নেই যে ঘরের মধ্যে 5-10 কেজি আম না নিলে তার বাজারে মানে টলেটা মনে হয় খালি থেকে যায়। আগে হয়তো 1-2টা পুরা সিজনের মধ্যে কাঁঠাল খাওয়া মানুষের জন্য অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। এখন এমন ঘর রয়েছে যেখানে 2-3টা ডেইলি কাঁঠাল ভাঙা হচ্ছে, খাওয়া হচ্ছে, আর কাঁঠাল ফেলেও দেওয়া হচ্ছে। এতদিক ফল ফলাদি, এত সংখ্যক মানুষ, এত খাদ্য মজুদান থাকা সত্ত্বেও আগের মানুষরা বছরে 1 কেজি আমের মধ্যে একটা আম খেয়ে শরীরের মধ্যে যে এনার্জি পেয়েছে, আজকে আমরা 2-3 কেজি 4 কেজি একসাথে আম খাওয়ার পরও সে এনার্জি পাচ্ছি না। কারণ আগে কোনো কৃত্রিম রাসায়নিক পদার্থ মিশ্রণ করে খাদ্য তৈরি করা হয় নাই। খাদ্য টিকিয়ে রাখার জন্য কোনো ফরমালিন ইউজ করা হয় নাই। খাদ্যকে বড় করার জন্য কোনো কৃত্রিম রসায়ন ব্যবহার করা হয় নাই। সেজন্য প্রাকৃতিকভাবে তৈরি, আল্লাহ নির্ধারিত বিধান মোতাবেক তৈরি বৃষ্টির পানি দ্বারা উৎপাদিত খাদ্য হওয়ার কারণে সেই খাদ্যের মধ্যে প্রোটিন ছিল বেশি, আপনার খাদ্যের মধ্যে আপনার ভিটামিন ছিল বেশি, খাদ্যের মধ্যে শক্তি ছিল বেশি। আজকে আপনার খাদ্যটা দেখতে বড় মনে হলেও, খাদ্যটার পরিমাণ বেশি হলেও কিন্তু সেই খাদ্যের আগের মতো কিন্তু সেই ভিটামিন, সেই প্রোটিন পাওয়াটা অনেক মুশকিল। আর এই খাবারকে আমরা আজকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আগে ডাক্তাররা রোগীদেরকে আপনার প্রেসক্রাইব করতো যে ফল ফলাদি খাওয়ার জন্য, আর আজকে ডাক্তাররা রোগীদেরকে বলে ফল ফলাদি থেকে দূরে থাকার জন্য। অথচ এটার মধ্যে আপনার শক্তি রয়েছে, এনার্জি রয়েছে, কিন্তু সেগুলাকে বিভিন্নভাবে কৃত্রিম রসায়ন মিক্স করে আজকে সেই খাবারগুলোকে ভেজালে পরিণত করছে। আজকে থেকে 20-30 বছর আগে হয়তো আমার মুরব্বি গ্রাম যারা আছেন তারা জানেন, আপনার গ্যাস্ট্রিক, আলসার, এগুলা অনেক জটিল রোগ ছিল মানুষের কাছে।
অনেক কঠিন রূপ মনে হতো, কিন্তু আজকে এগুলো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আজকে ওষুধের দোকানে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ একেবারে অ্যাভেলেবেল পাবেন। আজকে থেকে 30 বছর আগে, 20 বছর আগে গ্যাস্ট্রিক হতো এমন রোগ পাওয়া কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ভয়ানক রূপ মনে করতো। আর আজকে এটা অ্যাভেলেবেল রোগে পরিণত হয়ে গিয়েছে। এগুলো আমাদের খাদ্য অভ্যাসের কারণে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টিকে আল্লাহ আমাদের জন্য বরকতের একটা মাধ্যম বানিয়ে দিন, আমিন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই বৃষ্টি আমাদের জন্য রহমত, একটা কল্যাণের মাধ্যম। আবার এই বৃষ্টি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কওমদেরকে, বিভিন্ন সম্প্রদায়কে আল্লাহ আযাব প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ শাস্তি প্রদান করেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। সূরা সূরা 28 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা, আল্লাহ বান্দার জন্য গায়ব করলেন। গায়ব শব্দটা গোস থেকে, গায় ওয়াও তা, গোস মানে হচ্ছে সাহায্যকারী, আর গায়ব মানে হচ্ছে সাহায্যকারী। বৃষ্টি বর্ষণ করলেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু গায়থা মিন বা'দি মা কানাতু, যখন বান্দা নিরাশ হয়ে গেল, হতাশা হয়ে গেল, কেমনে চাষ করবে, কেমনে চাষাবাদের কাজ করবে, কেমনে আপনার কৃষি কাজ করবে, কেমনে ফসল উৎপাদন করবে, জমিন যখন আপনার রোদের কারণে যখন জমিনের উৎপাদন ক্ষমতা যখন চলে যায়, বান্দা যখন নিরাশ হয়ে যায়, আল্লাহ বলছে আমি সেই সময় বান্দার পর আসমান থেকে পানি বর্ষণ করেছি, যাতে ওয়ায়ানশুরু রাহমাতাহু, যাতে আমার রহমত পুরো পৃথিবীর মধ্যে যেন বিস্তৃত হয়ে যায়। কোরআন কারীমের বৃষ্টি শব্দ দুইটা শব্দ দ্বারা এসেছে, একটা হচ্ছে গায়ব আর একটা হচ্ছে আমতর। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে কুরতুবীর মধ্যে এই দুইটা শব্দের পার্থক্য করতে গিয়ে তিনি বলছেন, যেখানে গায়ব শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির জন্য ব্যবহার করেছেন, সেখানে বুঝে নিতে হবে আল্লাহ এখানে কল্যাণকর বৃষ্টি বান্দার জন্য নাযিল করেছেন। আর আমতর যেখানে শব্দ ইউজ করেছেন, আমতর শব্দের অর্থ বৃষ্টি। এই আমতর শব্দ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন, এখানে দুইটা অর্থ হবে। একটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য ক্ষতির কারণের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন, অথবা আল্লাহ রহমতের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন। এইজন্য কোরআন কারীমের মধ্যে অপর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আমতারনা আলাইহিম মাতারা, আমি তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছি। এই বৃষ্টি বর্ষণের কারণ হচ্ছে ওই সম্প্রদায়কে, ওই কওমদেরকে আপনার আযাবের মধ্যে নির্মজ্জিত করা, প্লাবনের মধ্যে ভাসিয়ে দেওয়া। যেমন নূহ আলাইহিস সালামের সময়ে আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন আসমান থেকে। এই বৃষ্টি বর্ষণটা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের জন্য এটা আযাবের কারণ ছিল, আর তাদের জন্য শাস্তির একটা কারণ ছিল, শাস্তির একটা মাধ্যম ছিল। লূত আলাইহিস সালামের কওমেরা যখন আপনার পুরুষের সাথে পুরুষ বিবাহকে বৈধ মনে করেছে, পুরুষের সাথে পুরুষ, মেয়ের সাথে মেয়ে, যেটাকে আমরা বর্তমান সময়ে বলাৎকার বলে থাকি, এই সিস্টেমটা লূত আলাইহিস সালামের কওম থেকে সৃষ্টি হয়েছে। তারা পুরুষের প্রতি আকর্ষণ ছিল, এই আকর্ষণের কারণে তারা এত বেশি জঘন্যতম পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ শেষমেশ তাদের পাপাচারের কারণে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছে। সেই বৃষ্টিটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন সেটা পাথরের বৃষ্টি ছিল, মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছে। সে পাথর চাপা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা লোক সম্প্রদায়কে পুরা আপনার ধ্বংস করে দিয়েছে। এভাবে হুদ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে আল্লাহ ধ্বংস করেছে। তো বোঝা গেল বৃষ্টি বান্দার জন্য কখনো কল্যাণকরের মাধ্যম হয়, আবার এই বৃষ্টি কখনো আযাবের মাধ্যম হয়। রব্বে কারীম আল্লাহ এখন যে বৃষ্টি বর্ষণের মাধ্যমে বিভিন্ন জায়গায় মানুষরা বন্যায় আক্রান্ত হচ্ছে, মানুষরা আপনার পানির মধ্যে আটকা পড়ে যাচ্ছে, রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহ এই বৃষ্টি ক্ষতি থেকে আল্লাহ হেফাজত নসিব করুন, আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন বৃষ্টি পড়তো, বৃষ্টি যখন আসতেন, হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম বলছে, ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাআল মাতরা ক্বালা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখতেন, তখন আমার নবী একটা দোয়া করতেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আয় আল্লাহ
আমাদের জন্য আসমান থেকে আল্লাহ তুমি উপকারী বৃষ্টি বর্ষণ করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টির সময় এই দোয়াটা করা এটা সুন্নাহ, এটা আফজালিয়াত, এটা উত্তম। কারণ ওই যে বললাম বৃষ্টি কখনো বান্দার জন্য কল্যাণকরের কারণ হয়, আবার বৃষ্টি কখনো কল্যাণকরের কারণ হয়। যেমন যখন খুব বেশি গরম পড়ে, উত্তপ্ত গরম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও আপনার দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, বৃষ্টি হচ্ছে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা নামে নামাজ পড়েছেন। আল্লাহর কাছ থেকে বৃষ্টি প্রার্থনার জন্য বৃষ্টি প্রার্থনার নামাজ পড়েছেন। তাহলে বৃষ্টি প্রার্থনা করা এটা যেমন আফজালিয়াত, আবার যখন মুষলধারে বৃষ্টি হবে তখন সেই বৃষ্টি থেকে পানা চাওয়া এটা উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিবান নাফিয়া এই বৃষ্টি আমাদেরকে উপকারী বৃষ্টি হিসাবে আল্লাহ প্রদান করুন। উচ্চ আওয়াজে বলি আমিন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বৃষ্টির পানিতে ভিজতেন। এই সম্পর্কে হাদিসে কারিমার মধ্যে, হাদিসে কারিমা স্পষ্ট ভাষায় এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখতেন, ওই বৃষ্টির দিকে তাকাতেন আগে সেই বৃষ্টিটা বান্দার জন্য উপকারী কিনা। যখন দেখতেন সেই বৃষ্টিটা বান্দার জন্য উপকারী হবে, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কাপড়গুলো সরিয়ে দিতেন। গায়ের কাপড়গুলো সরিয়ে দিয়ে গায়ে যেন বৃষ্টির পানিগুলা লাগে, সেজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে গিয়ে বৃষ্টিতে ভিজতেন। এই বৃষ্টিতে ভিজা এটা সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য যে যতটুকু পর্যন্ত আপনার শরীর আমার শরীর বরদাস্ত করে, যতটুকু ভিজলে আপনার কোনো ক্ষতি হবে না, জ্বর আসবে না, বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হবেন না, তাহলে ততটুকু পরিমাণ সুন্নাহ আদায়ের জন্য বৃষ্টির পানিতে, প্রথম বৃষ্টি বর্ষণের সময় ওই পানিতে ভিজা এটা সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নাহ আমাদেরকে আদায় করার তৌফিক নসিব করুন, আমিন। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বারবার বলছি যাতে করে এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণের মাধ্যম হয়, কোনো ক্ষতির জন্য মাধ্যম না হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুন, আমিন। রব্বে কারীম বন্যা আক্রান্ত যতগুলো মানুষ বিভিন্ন জায়গার মধ্যে বন্যায় আক্রান্ত হয়ে গিয়েছে, রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বন্যা আক্রান্ত মানুষদেরকে আল্লাহ তাআলা তার হেফাজতে আল্লাহ রাখার সেই তৌফিক নসিব করুন, আমিন। প্রিয় হাজিরিন, এই বৃষ্টির সময় দোয়া করা, দোয়া কবুলিয়তের যে সময়গুলো রয়েছে, সেই সময়গুলোর মধ্যে অন্যতম একটা সময় হচ্ছে বৃষ্টি বর্ষণের সময় দোয়া করা। আমার নবীর হাদিসে কারিমার মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে ইতনাতানে মা কুরাদ্দানি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতনাতানে মা কুরাদ্দানি, দুই অবস্থায় দোয়া কখনো রবের কাছ থেকে ফেরত যায় না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দুই অবস্থায় দোয়া কখনো ফেরত যায় না। এর মধ্যে একটা দোয়া কখন? আদ-দুআউ ইনদান নিদাই। একটা দোয়া যদি আপনি করেন আযানের সময়, আযান শেষ হয়ে গেল, মুয়াজ্জিন যেভাবে আযান দিল সেভাবে আপনি মুয়াজ্জিনের মুখে মুখে আযানের জবাবগুলো দিলেন। এরপরে আযানের দোয়া হলো, আপনি আযানের দোয়া করলেন, দোয়া করার পরে রবের কাছে আপনি দোয়া করলেন, যা প্রার্থনা করবেন রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত বৈধ দোয়াকে কবুল করে নেবেন। এটা বলছেন ইতনানে তুরাদ্দানি। আমার নবী বলছেন দুই অবস্থায় বান্দার দোয়া কখনো ফেরত যায় না। একটা হচ্ছে আদ-দুআউ ইনদান নিদাই, আযানের সময় আপনি যা দোয়া করবেন রবের কাছে সমস্ত বৈধ দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হচ্ছে ওয়া তাহতাল আমতার ওয়া তাহতাল মাতারি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বৃষ্টি বর্ষণ হয়, আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, এই সময় বান্দা আল্লাহর কাছে যা দোয়া করে রব্বে কারীম সমস্ত দোয়া বান্দার পক্ষ থেকে জায়েজ দোয়া হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এইজন্য বৃষ্টি বর্ষণের সময় চেষ্টা করবেন দোয়া করার জন্য। অপর এক রিওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন অবস্থায় তিন প্রকার সময়ে বান্দার দোয়া কখনো ফেরত যায় না। এর মধ্যে এক প্রকারের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোয়া আপনার ফেরত দেয় না। এর মধ্যে এক নম্বর হচ্ছে মাজলুমের দোয়া, যেই মাজলুম অপরের উপর জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে, অন্যায় বিচার করা হচ্ছে, যার জায়গা জমি অর্থকরী সম্পদ আপনার কেড়ে নেওয়া হচ্ছে, যাকে অন্যায় ভাবে আপনার যার মাল আপনার কেড়ে নেওয়া হয়েছে, যার পরে কথায় জুলুম করা হচ্ছে, এমন মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে যা দোয়া করবে রব্বে কারীম সমস্ত দোয়া আল্লাহ তার পক্ষ থেকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মাজলুম থেকে আমার নবী দূরে থাকতে বলেছেন।
কারণ নতুন দোয়া করলেই দোয়া কবুল, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসাফির, যেই আপনার সফরের মধ্যে থাকে সেই মুসাফিরের দোয়া রব্বে কারীম আপনার দোয়া কবুল করে থাকেন। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার যখন বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টি বর্ষণের সময় আমার রব সবচেয়ে বেশি খুশি থাকেন, ওই সময় দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। অপর আরেক রিওয়ায়াতের মধ্যে আবার ভিন্নভাবে এসেছে যে মুসাফিরের দোয়া কবুল হয়। এরপরে কোন ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান যখন কারো ঘরে জন্মগ্রহণ করে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি থাকেন, আনন্দ থাকেন। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার আল্লাহ যখন আনন্দিত হন, খুশি হন, তখন কোন না কোন ঘরে, কারো না কারো ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করে থাকেন। কন্যা সন্তান এটা আপনার বাবা মার জন্য যেমন আপনার উপকারী কল্যাণের মাধ্যম, সেভাবে পুরা মহল্লার জন্য কল্যাণের মাধ্যম। অথচ আমরা এখন আইলে জাহেলিয়াতের যুগের মতোই কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে যেভাবে আমরা আনন্দিত হই, উৎসাহিত হই, যেভাবে আমরা খুশি উদযাপন করি, বাবাদের মধ্যে যে একটা খুশি উল্লাস থাকে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কিন্তু সেই আনন্দটা আমাদের মধ্যে দেখা যায় না। অথচ মেয়ে সন্তান বরকতের একটা মাধ্যম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার তিনটা কন্যা সন্তান আছে, তাকে যথাযথভাবে লালন পালন করে তাকে আপনার উপযুক্ত আপনার পাত্রে হাতে সুপর্দ করলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল ইশারা দিয়ে দেখালেন, আমি আর সেই এভাবে জান্নাতের মধ্যে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে, আমার নবী বলছে যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে, সেই কন্যা সন্তান দুইটাকে আপনার যথাযথভাবে কোনো প্রকার অবহেলা, অবজ্ঞা, ঘৃণা না করে তাকে যথাযথভাবে লালন পালন করে তাকে একটা সুপাত্রে হাতে হস্তক্ষেপ করে দিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই দুইটা কন্যা সন্তান তার জন্য তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এবং কিয়ামতের দিন জান্নাতে আমি এবং সেই বাবা একসাথে এভাবে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো নিকট যদি শুধু একটা কন্যা সন্তান থাকে, আর সেই একটা কন্যা সন্তানকে যদি সে ওইভাবে লালন পালন করে, কোনো অবজ্ঞা না করে, কোনো ঘৃণা না করে, তাকে কোনো প্রকার তিরস্কার না করে, তাকে যথাযথভাবে সন্তান হিসাবে লালন পালন করে সুপাত্রের হাতে হস্তক্ষেপ করে দেয়, তার জন্য কি সেভাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সে একটা কন্যা সন্তান পেল, সে একটা কন্যা সন্তানকে যথাযথভাবে লালন পালন করে আপনার উপযুক্ত আপনার পাত্রের হাতে সুপর্দ করলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এবং আমি আর সেই জান্নাতে এভাবে অবস্থান করব। সুবহানাল্লাহ। তো কারো করে মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এটা বরকতের একটা মাধ্যম, এটা একটা আনন্দের মাধ্যম। এবং আমরা সবাই পুরুষ, স্বাভাবিক পুরুষের চেয়ে মেয়েরা একটু আদর, যত্ন, স্নেহ, মায়া, মমতা একটু বেশি থাকে। কথা বলেন না, ঠিক কিনা? বাবার প্রতি একটা আনন্দ, মায়া, মহব্বত, ভালোবাসা একটু বেশি থাকে। যাদের ঘরে মেয়ে সন্তান আছে, দেখবেন ছেলে সন্তানও আছে, বাবা যখন অফিস থেকে আসতো, চাকরি করে আসতো, আপনার বাজার থেকে আসতো, ছেলে সন্তানের আগে মেয়ে সন্তান কিন্তু দূরে চলে আসে বাবার কাছে। কথা বলেন না, ঠিক কিনা? মেয়ে সন্তানের মায়া মহব্বত বেশি। এই জন্য আমার নবীরও ছেলে সন্তান তো ছিল, জন্ম দিয়েছেন আল্লাহ, আল্লাহ নিয়ে গিয়েছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী, কিন্তু আমার নবীরও 4 মেয়ে সন্তান ছিল। সুবহানাল্লাহ। মেয়ে সন্তান তাকে এটা অবজ্ঞার বিষয় নয়, এটা আপনার অপমানিত, লাঞ্ছিত হওয়ার বিষয় নয়। আমাদের সমাজে দেখা যায় অনেকের মেয়ে সন্তান হলে, ছেলে সন্তান জন্মগ্রহণ না করলে তাকে আমরা অবাধ্য করি, তাকে বলি যে আল্লাহ ইতরুদ্দের পরীক্ষা লব্ধ, বলি কি বলে না? কথা বলেন না? আমরা অনেকে বলি না, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, এটা মেয়ে সন্তান দিয়েছে, এটাকে কথা বলে না, কে দিয়েছে? আল্লাহ। এখানে বান্দার কোনো হাত নেই, বান্দার কোনো হস্তক্ষেপ নেই। ছেলে মেয়ে হওয়া এগুলো রবের ইচ্ছা, রবের ইচ্ছা দিয়ে রব যাকে চান তাকে অনেক ছেলে দান করে থাকেন, রব যাকে চান অনেক মেয়ে দান করে থাকেন। এখানে আপনি আমি সেটাকে আযাবের কারণ বলার কোনো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। আপনি আমি শুধু একজন মানুষকে অপমানিত, অপবাদ, মিথ্যা কথা বলে রোশনের মধ্যে ফেলা, এটা কোনো মুসলমানের কখনো কর্তব্য হতে পারে না।
মেয়ে সন্তান হওয়া এটা আরো উত্তমতা, এটা ফজিলত, এটা কল্যাণের একটা মাধ্যম, জান্নাত পাওয়ার একটা মাধ্যম। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। তো কারো ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আরেকটা হচ্ছে যখন বৃষ্টি বর্ষণ হয়, তাহতাল লাফা, যখন বৃষ্টি বর্ষিত হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়গুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহর কাছে দোয়া কবুলিয়তের সময়গুলোর মধ্যে রব্বে কারীমের কাছে আল্লাহ আমাদেরকে দোয়া এবং ফরিয়াদ, রবের কাছে ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার করার বেশি বেশি তৌফিক নসিব করুন, আমিন। আর এই বৃষ্টি যদি আমাদের জন্য কোনো আযাবের কোনো কারণ হয়ে থাকে, আমাদের বেশি বেশি উচিত আল্লাহর কাছে ইস্তেগফার করা। আমি বয়ানের শুরুতে বললাম যে আল্লাহ দুনিয়া যা কিছু বানিয়েছেন সবকিছু বান্দার কল্যাণের জন্য, কিন্তু বান্দা যখন পাপাচার অপরাধমূলক কাজ যখন বাড়িয়ে দেয়, সুদের মাত্রা যখন বেড়ে যায়, আপনার ঘুষের মাত্রা যখন বেড়ে যায়, বান্দা যখন আল্লাহকে ভুলতে শুরু করে দেয়, আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায়, রব্বে কারীমের যখন অবাধ্যতা নাফরমানিতা যখন বান্দা বাড়িয়ে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই কল্যাণকর বিষয়গুলোকে অকল্যাণ বানিয়ে আল্লাহ বান্দার উপর আযাব নাযিল করেন। তো এই আযাবগুলো আসার একটা কারণ হচ্ছে আমাদের অপরাধ। হয়তো আমাদের গুনাহের মাত্রা এতটা তীব্র হয়ে গিয়েছে, আমাদের গুনাহের পরিধি এতটা বেড়ে গিয়েছে, রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবের কাছে ফিরে আসার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করার জন্য হয়তো রব এই বন্যা, এই প্লাবন, এই বৃষ্টি বর্ষণ করে আল্লাহ আমাদেরকে আবার রবের কাছে ফিরে যাওয়ার জন্য স্মরণ করে দিচ্ছেন। সেজন্য আমাদের উচিত আমরা যারা আছি আল্লাহর কাছে বেশি থেকে বেশি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। না জানি আল্লাহ আমার গুনাহের কারণে, আমার পাপের কারণে, আমার কোন অপরাধের কারণে আল্লাহ এখানে বৃষ্টি বর্ষণ করছে আমার জানা নাই। মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দেখা গেল যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করছেন না। মুসা কালিমুল্লাহকে আল্লাহ ওহী করলেন, আল্লাহ বার্তা জানালেন, মুসা তোমার দোয়া কবুল হচ্ছে না এই কারণে তোমার মধ্যে একজন পাপিষ্ঠ অপরাধী, একজন নাফরমান ঘৃণিত ব্যক্তি অবস্থান করছে, যে তোমার সাথে সাথে আমিন বলছে। আমিন বলার কারণে আমি রব তোমার দোয়া কবুল করছে না। দেখুন, একজন নবীর দোয়া আল্লাহ কবুল করছেন না একজন অপরাধী আমিন বলার কারণে। কিছুক্ষণ পরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের দোয়া কবুল হলো, বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করে দিল। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো, এখন তো আমার এখানে যারাই আগে ছিল তারাই এখন পর্যন্ত অবস্থান করছে, তারাই আবার আমিন বলেছে, তো হে আল্লাহ, আগে দোয়া কবুল করলেন, এখন দোয়া কবুল করলে কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ওহী করলেন, মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, মুসা, যেই ব্যক্তি তোমার ওইখানে আছে, যে নাফরমান ছিল, যেই আমার অপরাধী বান্দা ছিল, কিন্তু সেই যখন এই কথা শুনতে পারলো, আমার কাছে মন থেকে ইস্তেগফার করলো, ক্ষমা চাইলো, আমার কাছে লজ্জিত হলো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোমার উপর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করলাম। এজন্য মন থেকে আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন, আমিন। হাদিসে পাকের মধ্যে আছে, কুল্লু ইবনে আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সবাই পাপাচার, সবাই গুনাহগার, সবাই বদকার, সবাই নাফরমান, তবে নাফরমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারাই যারা রবের কাছে তার নাফরমানিতা, তার গুনাহগুলো, তার অপরাধগুলো মেনে নিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহর কাছে মাফ চাইতে পারে। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাকে আল্লাহর কুরবিয়তের মধ্যে, আল্লাহর রহমতের চাদরের মধ্যে আল্লাহ আবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক নসিব করুন, আমিন। মুহাক্কিক বুজুর্গানে দ্বীন রাহিমাহুল মুমিনদের থেকে একটি বর্ণনা আছে, যেই ব্যক্তি বৃষ্টি বর্ষণের সময় এই দুরূদ শরীফ, আমি যে দুরূদ শরীফ এখন পড়ব, সেই দুরূদ শরীফটা যদি আপনি পড়েন, যতক্ষণ বৃষ্টি বর্ষণ হবে আসমান থেকে, প্রত্যেক
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে প্রতিটি বৃষ্টির ফোঁটায় ফোঁটায় একটা একটা করে লিখে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী থেকে যে সুন্নাহ দোয়াটা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া বলে যে দোয়াটা আমার নবী পড়েছে, সেই দোয়াটা পড়া সুন্নাহ এবং বুজুর্গানের কল থেকে দুরূদটা পড়া উত্তম। আসুন আমরা একবার পড়ে নিই। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে বৃষ্টির ফোঁটায় ফোঁটায় প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় লিখে দিবেন। আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন ইনশাআল্লাহ? আসুন করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد قطرات الأمطار। এই দুরূদ শরীফটা যে পড়লেন, যতক্ষণ আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে ফেরেশতারা নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আসুন একবার পড়ে নিই, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد قطرات الأمطار। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা শুনেছি এরপর আমাদেরকে বরকত আমল করার তৌফিক নসিব করে, যারা সুন্নাহ পায় তারা সুন্নাহ নামাজ আদায় করে।